হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালীজ অ্যাবাউটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘরের কাজকর্ম চলছে, এদিকে রীতা ঘরটার মুছে নিচ্ছে আর শাশুমাও টুকটাক কাজ করে নিচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেছে আর রিপন গেছে এয়ারপোর্টে। তো শাশুমা জানেন যে রিপন গেছে এখন কাজে, কিন্তু শাশুমাকে আজকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। তো সেটা কি তোমরা আমার পুরো ব্লগটা দেখলে এমনিতেই বুঝতে পারবে। এবারে আমি একটু মসুর ডাল ভিজিয়ে নিচ্ছি। মসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে একটুক্ষণ ভিজিয়ে রাখবো। এঁচড় দিয়ে মসুর ডালের বড়া করে আজকে তরকারিটা করবো আর কি। এমনিতে আমি বেশিরভাগ সময় ছোলার ডাল দিয়ে বড়াটা করি, তবে আজকে ভাবলাম যে একটু মসুর ডাল দিয়ে করি, ভালোই লাগবে। আর এভাবে কচলে একদম ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। শাশুমা চান করে চলে এসছেন আর ওনার ছোট মেয়েকে ফোন করছিলেন। তো ওর আজকে হায়দ্রাবাদ থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, তো এখনও ফ্লাইট ল্যান্ড করিনি, সেটা নিয়ে খুবই চিন্তিত। কিন্তু এটার পেছনে আরেকটা কারণ আছে, সেটার জন্য তোমাদের আমার পুরো ব্লগটা দেখতে হবে। মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম আর ডালটা দেখো একদম ফুলে গেছে। এবারে আমি এটাকে বেটে নিতে পারবো। তো ডালটা বেটে নিই। ডালটাকে খুব মিহি করে বাটবো না, আমি একটু দানা দানা থাকবে এরকমভাবেই বাটবো। আমি যখনই কোনো এঁচড়ের তরকারি বা কিছুতে ডালের বড়া করে দিই তখন এরকমভাবেই দিই আর কি, খুব একটা প্লেন করে কখনোই বাটি না। এবারে ডালের মধ্যে অল্প কিছুটা হিং আর নুন, হলুদ এগুলো দিয়েই বড়াটা তৈরি হয়ে যাবে। এটার মধ্যে আর কিছুই দিচ্ছি না। হিংটা দিলে বেশ ভালোই লাগে। তো অন্য সময় তো ছোলার ডালের যখন করি তখন তো হিং দিয়েই করি, তো আজকে ভাবলাম মুসুর ডালের মধ্যেও অল্প কিছুটা হিং দিয়ে দিয়েছি। এবারে বড়াটা করে নিই। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পরিবারের সাথে যুক্ত হন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে তাতে নোটিফিকেশনের অল অপশনটা ক্লিক করে দিও, যাতে আমার নেক্সট কোনো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমি বারবার নিচের দিকে তাকাচ্ছিলাম, তো এবারে দেখি যে রিপন চলে এসছে। আর গাড়ির আওয়াজ শুনে শাশুমা গিয়ে এদিকে দরজাটা একটু খুলে রেখেছিলেন। শাশুমা কিন্তু একদমই জানেন না যে রিপন এয়ারপোর্ট থেকে কাকে নিয়ে বাড়ি ফিরছে। লাইফের এই ছোট্ট মুহূর্তগুলোকে যে ক্যামেরাবন্দি করে রাখতে পারছি, এটা অনেক ভালো লাগছে। কিন্তু হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে অনেকই ছোট্ট একটা মুহূর্ত, কিন্তু কিছুদিন পর আবার যখন ভিডিওগুলো দেখব তখন খুব ভালো লাগবে। তখন এগুলো একদম অমূল্য সম্পদ হয়ে উঠে বলো। আর এই মুহূর্তগুলোকে তো ক্রিয়েট করতে হয়নি, এগুলো যখন ক্যাপচার করছিলাম তখন একবারের জন্য রিটেক বলতে হয়নি না। খুব ভালো লাগছিল। শাশুমা এতটাই খুশি, শাশুমা, ছোটো কাকু, মণিমা সবাই এতটা খুশি, মানে হঠাৎ করে বাড়ির মেয়ে এসছে, তো কতটা আনন্দিত বুঝতেই পারছো। এদিকে আমার রান্না চলছিল আর আমি চাও বসিয়ে দিয়েছিলাম। আমার আবার কিছু প্রাপ্তিযোগও ঘটেছে। ননদ এসছে আর বৌদির জন্য কিছু আনবে না, এমন কি হয়। এদিকে দেখো তোমার মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মানে আজকে তো পেঁয়াজ রসুন ছাড়া করছি এঁচড়ের তরকারিটা। তো আমি জাস্ট জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে সাঁতলে গরম মশলা, ঘি তো অবশ্যই দেবো, আর ডালের বড়া দিয়ে করছি তো এটাও দেবো। আর এদিকে দেখো সবাই মিলে গল্প করে নিচ্ছে। আমিও এসেছিলাম, একটু চা খাওয়া হলো, গল্প হলো। আর তোমাদেরকে কি এনেছেন আমার ননদ সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তরকারিটা মোটামুটি রান্না হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়ে গেছে জানো গুয়াহাটিতেই। কদিন আগে তোমাদেরকে বলছিলাম না যে বৃষ্টি হচ্ছে, এখন না বিরাট গরম পড়ে গেছে। হঠাৎ করেই গরমটা পড়েছে, আর এত হিউমিডিটি, মানে বারবার শুধু ঘামছি, মানে এরকম হচ্ছে। কদিন আগে পশ্চিমবঙ্গের গরমের সবার ভিডিও টিডিও দেখছিলাম বা সবার কাছ থেকে জানতে পারছিলাম। এখন না সত্যি আসামেও কি অবস্থা। এখন দেখো একটা সবজি দিয়ে ঝোল করে নিচ্ছে। এই গরমে না বেশি রিচ খাওয়া, তো একটু ঝোল করে রাখলে বেশ ভালো হয়। তো আমি একদম সিম্পল, মানে সব রকমের সবজি টবজি দিয়ে একটা সাদা ঝোল তৈরি করব, কোনো মশলা টশলা ছাড়াই, এমনি জাস্ট একটু বাটা মশলা দিয়ে একটা ঝোল তৈরি করে নেব। তো ওটা দুপুরের খাওয়ার জন্য। আজকে খুব একটা বেশি রিচ কিছু করব না, একটা কারণ আছে। আগামীকাল একটু
ভালো খাওয়া দাওয়ারের ব্যবস্থা করতে হবে। তো সেটা কেন, সেটাও তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। তো তোমরা দেখলে তো কীভাবে শাশুমা আজকে একদম সারপ্রাইজড, মানে মা তো বুঝতেই পারেনি, কোনোভাবে মায়ের মাথাতেই আসেনি যে মিষ্টি আসতে পারে। আর এই কাতলা মাছগুলোকে একটু রান্না করে নেব আজকে। কাতলা মাছের কারিটাও যেটা করছি, কাতলা মাছের এটাও একটু হোয়াইট গ্রেভি রাখবো আর কি। তো মোটামুটি রান্না আমার কমপ্লিট। আর এদিকে মণিমাও একটু মাছ তরকারি দিয়েছিলেন, ট্যাংরা মাছ আর মোরলা মাছ। তো এগুলো দিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। রিসেন্টলি মিষ্টি ওরা গেছিলো ইউকেতে, তো আসার সময় আমাদের জন্য কিছু গিফটস নিয়ে এসছে। তো ওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চকলেট। আমি আমারগুলোই দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটা কিউট পার্স, এত সুন্দর, মানে পার্সটা কি বলবো তোমাদের, আর খুবই কিউট আর কি। আর এটা হচ্ছে একটা ক্যাবিনেট অর্গানাইজার। এটা আমার হায়দ্রাবাদের ননদ আমার জন্য পাঠিয়েছে। তো আমি এখন নতুন একটা আলমারি বানাবো, যেটার মধ্যে আমি এই অর্গানাইজারটা রাখবো। এটার মধ্যে সুন্দর করে জিনিসগুলো পরিপাটি করে রাখার জন্য। মাঝে মধ্যে গিফটস পেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। দুপুরে লাঞ্চে বসেছি, হঠাৎ করেই টিং টং দিয়ে দরজাটা খুলে দেখি ননদের বড় চলে এসছে। আর এই আজকে সকাল থেকে উঠে মা শুধু সারপ্রাইজই পেয়ে গেছে, মানে সারপ্রাইজের উপর সারপ্রাইজ। তো এর পিছনে একটা কারণও আছে, বলছি তারা কি হয়েছে। আগামীকাল হচ্ছে মায়ের বার্থডে। তো আজকে রাতে 12টার সময় আমরা সবাই মিলে ভাবছি একটা ছোট্ট কেক কাটা হবে। তো অর্ক গেছিলো বাজারে, মানে ননদের বরের কথা বলছি, ও বাজার থেকে গিয়ে ছোট্ট একটা কেক নিয়ে এসছে। আমাদের তো ডিনার টিনার হয়ে গেছে, সবার অবশ্য খুব ঘুম পেয়েছিল, বিশেষ করে মিষ্টি ওদের, ওরা অনেক সকালবেলা রওনা দিয়েছে। তো বলেছে 10-15 মিনিটের জন্য একটু শুয়ে নিচ্ছি, 12টা বাজলে ডেকে দিবি। আর এদিকে আমি কেকটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর ক্যান্ডেলের জন্য স্ট্যান্ড খুঁজে তখন পাওয়া যাচ্ছিল না, মানে সবারই আমাদের ঘুম পেয়ে গেছিলো। সোনাভাই এদিকে ভিডিও কলও করেছে, আর এদিকে দেখো একটা কি একটা স্ট্যান্ডের উপরে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা মার বার্থডে সেলিব্রেট করে নিচ্ছি। আগামীকাল তো একদম পার্টি শার্টি হবে পুরো। এখন জাস্ট ছোট্ট এই কেকটা, তোমরা জানো যে আমরা ক্রিম দেওয়া কেক বা ওরকমভাবে পেস্ট্রি এগুলো বেশি খাইটাই না। তো তার জন্য সিম্পল একটা কেক কেটে আমরা বার্থডের শুরুয়াত করে দিলাম। আর আগামীকালকে তো পার্টিটা এখনও বাকি আছে, বলো।